এই গল্পটা শোনার পর আমি আর কখনো অলস হব না। টুনির অনেক বন্ধু ছিল, একটা খরগোশ, একটা কাঠবিড়ালি আর একটা অলস ভালুক, নাম তার বোবো। একদিন বোবো বলল, আমার খুব খিদে পেয়েছে, কেউ কি আমাকে খাবার এনে দিতে পারো? টুনি কিচিরমিচির করে বলল, চলো আমরা পিকনিক করি, কিন্তু সবাইকে কিছু না কিছু খাবার নিয়ে আসতে হবে। সবাই রাজি হলো এবং খাবার জোগাড় করতে চলে গেল। কিন্তু বোবো অলস বলে সেখানে বসে কিছুই করল না। সবাই এখন ফিরে আসলো, তখন টুনির একটা চমৎকার পরিকল্পনা ছিল। সে সব খাবার লুকিয়ে ফেললো, বোবোর জন্য কিছুই রাখলো না। বোবো খুঁজতে লাগলো আর বলল, আমার খাবার কোথায়? টুনি হেসে বলল, অলস ভালুকদের জন্য কোন খাবার নেই? বোবো লজ্জা পেল আর বলল, পরের বার আমি সবার জন্য মধু নিয়ে আসব। আর সেই দিন থেকে বোবো সহায়কারী হতে শিখলো, আর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মনে রেখো বাচ্চারা, অলস হওয়া যাবে না, সবাইকে নিজ নিজ কাজ নিজে করতে হবে।